2024 সনের 22 জানুয়ারি দিনটি আমাদের সকল আসামবাসীর জন্য একটি খুব আনন্দের দিন ছিল, কারণ এই দিনটিতে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে সমগ্র আসামে আনন্দের হই হই মানে দীপাবলির মতো সকলে মেতে উঠেছিল। আর এটা হচ্ছে আমাদের বাসুগাঁও। তো আমাদের বাসুগাঁওতেও অযোধ্যার রাম মন্দিরের রাম পুজো উপলক্ষে এখানেও রাম পুজো করা হয়েছে। শুধু আসাম নয়, সমগ্র ভারতেই রাম পুজো করা হয়েছে। আর এই দিনটি আমরা একটা দীপাবলির দিন হিসাবে পালন করেছি। বলতে পারো যে সন্ধ্যাবেলা সমগ্র জায়গাতেই প্রদীপ, মোমবাতি, আরও আনন্দ উল্লাস। আর এই রাম পুজোতে দেখো কি মানুষ। তো চলো তোমাদেরকে আমি এর ব্লগটা একটু দেখিয়ে দিই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দি মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো আপনার ব্লগ আর আমার সাথে বিন্দাস মজায়। তো আজকে হচ্ছে 22 জানুয়ারি, আজকে হচ্ছে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠানের দিন। তো আজকে আমি এখন এসে পড়েছি মিঠুনের বাড়িতে। এই যে দেখো আমাদের বাসুগাঁওতে রাম মন্দিরের পুজো করা হচ্ছে এখানে। তো আমরা এখন ওখানে যাব দেখতে। চলো তোমাদেরকেও আমি দেখাবো আমাদের বাসুগাঁওতে কেমন রাম মন্দির পুজোর আয়োজন করা হচ্ছে। এই দেখো মিঠুনের বাড়িতে আছি আমি এখন, ঠিক আছে। এখন মিঠুন আর আমরা দুজন মিলে এখন যাব আমাদের বাসুগাঁওতে রাম মন্দিরের পুজো কেমন চলছে। তো চলো তোমাদেরকে দেখাই গিয়ে। আর পুরো রাস্তাতে আজকে তোমরা পুরো একদম গেরুয়া দেখতে পারবে, সবার গেটের সামনে একটা করে গেরুয়া পতাকা দেখতে পারবে। আর চলো ওখানে মন্দিরে এখন পুজো চলছে, যজ্ঞ চলছে। তো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অনেক দিন পর আজকে এই বলতে পারো যে একটা ব্লগ নিয়ে আসছি। আর গাইস এখন আমরা ফাইনালি একদম রোডে উঠে পড়েছি। আর এখন তোমরা আমাদের বাসুগাঁও রোডটা তোমাদেরকে দেখাবো, দেখবে সম্পূর্ণ একদম গেরুয়া নিশান পতাকা দিয়ে পুরো ভর্তি, খুব সুন্দর লাগছে, জাঁকজমক দেখতে। তো চলো তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে একবার বাসুগাঁওটা দেখানোর চেষ্টা করি। এখন তোমরা রাস্তার এই মোড় থেকে শুরু করে যেই পর্যন্ত না রাম দুয়ার পাওয়া যায় সেই পর্যন্ত তোমরা শুধু গেরুয়ার নিশান দেখতে পারবে, গেরুয়া ঝান্ডা। আর সম্পূর্ণ রাস্তাটা গেরুয়া ঝান্ডা দিয়ে একদম সাজানো হয়েছে। আর একদম রাম মন্দির পাওয়ার আগেই সবার প্রথমে আমরা পাবো রাম দুয়ার। আর এটাই হচ্ছে রাম দুয়ার। দেখো কত সুন্দর করে মালা দিয়ে রামের ফটো দিয়ে এখানে সাজানো হয়েছে। আর এখানে সকাল থেকেই পুরোহিত পুজো করছে, সকলকে প্রসাদ বিতরণ করছে। আর এখানে সকল রাম ভক্তবৃন্দরা এখানে এসে রাম পুজোর প্রসাদ নিচ্ছে, ভক্তি করছে। আরও এখানে সবাই এসে দেখছে, কারণ এই জায়গাটি এত সুন্দর করে বানিয়েছে যে কি আর বলবো, না তাকিয়ে থাকাই যায় না। আর এটাই হচ্ছে সেই গেট, যে গেট দিয়ে আমরা এখন রাম পুজো দেখার জন্য ভিতরে প্রবেশ করব। আর এখানে গানের সাউন্ড এতটাই বেশি ছিল যে আমার কথাগুলি কিছুই শোনা যাচ্ছিল না। তো আমি এখন ফাইনালি দাঁড়িয়ে আছি রাম দুয়ারের সামনে। আর এখন আমরা রাম পুজো দেখার জন্য রাম মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো আমার পিছনে তোমরা দেখতে পারছো যে একটি গেট আছে, আর সেই গেট দিয়েই আমরা এখন রাম মন্দিরের রাম পুজো দেখার জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করব। কেমন লাগছে আজকে মিঠুন? অসাধারণ অসাধারণ। এই যে দেখো তোমরা, এটা হচ্ছে বাসুগাঁও মেইন রোডের একদম টার্নিংটা। আর এখানে একদম টার্নিং সব বানানো হয়েছে। আর আমরা এখন দুই বন্ধু মিলে এখন রাম মন্দিরে প্রবেশ করছি। এখন আমরা রাম মন্দির দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি রাম মন্দিরের ভিতরে। তো ফাইনালি আমরা এখন তোমাদেরকে রাম মন্দির দেখানোর জন্য আমরা এখন ফাইনালি বাসুগাঁও গেটের ভিতরে প্রবেশ করলাম। তোমরা দেখতে পাচ্ছো চারিদিকে রাম মন্দিরের ফটো লাগানো হয়েছে। এখানে দেখো কি সুন্দর একটা ঐতিহ্য। আর সত্যি কথা বলতে গেটের ভিতরে প্রবেশ করে আমি সত্যি দিশেহারা হয়ে গিয়েছিলাম, কারণ আমার এমনটা লাগছিল যে আমি যেন সত্যি অযোধ্যায় চলে এসেছি। আর এখন ফাইনালি ফ্রেন্ড পুজো আরম্ভ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি এখন পুজোর সামনের দিকটাতে একটু নিয়ে যাই। আর এখানে সবাই জয় শ্রীরাম বলে দিচ্ছে। আর কি আর বলবো, ক্যামেরা ঘুরে যেদিকেই তাকাই সেদিকেই শুধু জয় শ্রীরাম ধ্বনি শুনতে পাই। মনে হচ্ছে আমি যেন অযোধ্যায় রয়েছি। প্রত্যেকটা জায়গাতেই রামের ব্যানার লাগানো হয়েছে, ফটো লাগানো হয়েছে, দেখো সম্পূর্ণ গেটটাতে। আর এটাই হচ্ছে আমাদের বাসুগাঁওয়ের রাম মন্দির। অযোধ্যার রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে বাসুগাঁওতে
রাম পুজো হচ্ছে আর বাসুগাঁওটা আনন্দে মেতে উঠেছে। দেখো তোমরা এখানে হোম যজ্ঞ চলছে আর এটা একটা বিরাট বড় মাঠের মধ্যে করা হয়েছে। তো এই সম্পূর্ণ মাঠটাতে এখন রাম ভক্ত দিয়ে ভরপুর। প্রত্যেককে তোমরা এখন দেখতে পারবে যে গেরুয়া পোশাকে আর গেরুয়া ঝান্ডা চতুর্দিকে লাগানো হয়েছে আর এখানে প্রচুর ভক্তবৃন্দরা আছে যারা রাম পুজো দেখছে বসে বসে। তো কি আর বলবো, মানে খুব সুন্দর লাগছে। আর এখন দুপুর প্রায় ধরো 12টা 12:30 হবে, এরকম টাইমে আমি এখন এখানে এসে পড়েছি। তো এখন পুজো চলছে, পুজোর মণ্ডপ পুরো জাঁকজমক। আর রাম পুজো চলাকালীন অবস্থায় তোমরা একবার শুধু চারিদিক থেকে উলুধ্বনি শোনো। রাম পুজো চলাকালীন অবস্থায় থাকা উলুধ্বনি, এটা শুধু রাম ভক্তদের জন্যই সম্ভব। তো গাইস, এই যে দেখো তোমরা রাম মন্দির দেখতে এখানে কত ভক্ত, সবাই পুজো হচ্ছে, সবাই বসে বসে দেখছে। এই যে দেখো এখানে পুরো বাসুগাঁও রাম মন্দির এখানে কাটিয়ে দিয়েছে একদম। আর এখন এখানে মন্দিরে পুজো চলছে, তো তোমরা দেখতেই পারছো এখানে পুরো ভিড়। এই যে রাকেশ দা দেখো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাসুগাঁও রাম মন্দিরটা পুরো ভিড়। আর আজকে এখানে সারাদিন পুরো আয়োজন চলবে। আর এখানে একটা প্রজেক্টর, একটা টিভি লাগিয়ে দেওয়া হয়েছে। দারুণ লাগছে আজকে চারিদিকটা। আর এখানে যজ্ঞ চলছে। এই যে দেখো এখানে আরো ব্লগ চলছে। জয় শ্রীরাম বলবে মামা, কিন্তু আমার সব সময় হ্যাঁ উঠে গেছে। তো আজকে মামাকে তোমরা মোবাইলে দেখতে পারবে, মামাও দেখবে। এই যে দেখো আমার সাথে আছে পুরো ফেমাস ইউটিউবার দেবজিৎ কি দুনিয়া। তো তোমরা দেবজিতের চ্যানেলটা গিয়ে দেখবে। আর এই যে দেখো আমরা এখন রাম মন্দিরের এই ফিল্ডটাতে এখন এসেছি। এখানে প্রচুর লোকজন, সবাই এখানে পুজো দেখা নিয়ে ব্যস্ত। আর সবচাইতে আজকে ভালো হচ্ছে, আজকে একটু রৌদ্র দিয়েছে। গরম লাগছে, হ্যাঁ এতদিন খুব ঠান্ডা ছিল, কিন্তু আজকে রাম পুজোর দিন কিন্তু আজকে কিন্তু রৌদ্র দিয়েছে, কিন্তু আজকে একটু ঠান্ডাটা কম আছে। আর এই যে দেখো ফিল্ডটা দেখো, রাত্রে আরো জাঁকজমক হবে। এখানে খিচুড়ি খাওয়ানো হবে, রাত্রে প্রোগ্রাম আছে, আপনারা আসবেন। হ্যাঁ আপনারাও এসে পড়বেন সাথে। আর এই প্রোগ্রামটা প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে। আর এখানে প্রত্যেকটা পাত্রতে খিচুড়ি রান্না করে ভরে ভরে সাজিয়ে রেখেছে। তো কিছুক্ষণ পরেই প্রসাদ বিতরণ করা হবে। এই যে দেখো এখন আমরা প্রসাদ খেতে বসে পড়লাম। এখন এই যে আমার সাথে দেবজিৎ আছে, এই যে দেবজিৎ দেখাও। তো আমরা সবাই একসাথে এখানে প্রসাদ খেতে বসলাম। সবাই ইউটিউবার, যত ইউটিউবার আছে সবাই এখন একসাথে, 2-3 জন ইউটিউবার। চলো জয় শ্রীরাম। এখন খিচুড়ি প্রসাদ খাবো। দেখো সবাই একসাথে খেতে বসেছি। দেখো গাইস, এই যে খিচুড়ি, আমার খিচুড়ি খাচ্ছি এখন। জয় শ্রীরাম। তামাম টেস্ট হয়ে গেছে খিচুড়িটা। তোমরাও এসে খেয়ে যাও। সবাই একসাথে বসে প্রসাদ খাওয়ার मजा एकदम आलादा। हमारे जगह और ये हम लोग प्रसाद खा रहे हैं। हम लोग राम पूजा की प्रसाद कर रहे हैं। ये हम हैं
ये खिचड़ी है यार, हम खिचड़ी खा रहे हैं। তো চলো আমরা এখন একটু বাইরে বের হই, আর আবার বিকেলের দিকে একটু আসবো। রাত্রের এইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে। আর বিকেল পার হয়ে সন্ধ্যা লাগার সাথে সাথেই ওভারব্রিজের নিচ দিয়ে সম্পূর্ণ ওভারব্রিজটাকে একদম প্রদীপ জ্বালিয়ে সাজানো হচ্ছে। আর এখানে দেখো অনেক রাম ভক্ত একসাথে প্রদীপ জ্বালাচ্ছে, আর এই প্রদীপগুলো খুব সুন্দর একটা ডিজাইনের সাথে সাজিয়ে লাগানো হচ্ছে। এখানে দেখো ওং রাম লেখা হয়েছে। তো এই প্রদীপগুলো জ্বালানোতে খুব সুন্দর লাগছে দেখতে। সম্পূর্ণ ওভারব্রিজের নিচ দিয়ে এই প্রদীপগুলো জ্বালানো হয়েছে, মনে হচ্ছে যেন আজই দীপাবলি। अजर बिहारी राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। তো এটাই হলো রাম মন্দিরের রাত্রের দৃশ্য। তো এখন রাত্রি 9টার দিকে প্রায় আমি এখন রাম মন্দিরে এসেছি। যদিও অত্যন্ত ঠান্ডার কারণে এখানে এখন লোকজন খুবই কম, কিন্তু অনেক লোকজন হয়েছিল। তো অনেকে এখন ঠান্ডার জন্য বাড়ি চলে গেছে। আর এখন এখানে একটু নৃত্য প্রতিযোগিতা প্রোগ্রাম একটু হচ্ছে। তো তোমাদেরকে আমি একটু প্রোগ্রাম দেখাবো। আর এটাই ছিল অযোধ্যার রাম মন্দিরের রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে আসাম তথা বাসুগাঁওয়ের রাম পুজোর একটি অনুষ্ঠান। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট করে দিও, আর কমেন্টে অবশ্যই লিখবে জয় শ্রীরাম। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। वाह क्या सीन है, वाह क्या सीन है भाई, मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।